হ্যালো, আসসালামু আলাইকুম। মিনাসান কনিচুয়া। শিক্ষার নিহঙ্গ বাক্য থেকে আমি রুমান আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি লেসন 7 N5 এর লেসন 7 এর গ্রামার। আমরা যেহেতু লেসন 5 থেকে 4 থেকে বিশেষ করে 4 থেকে আমরা গ্রামারের ব্যবহার শিখছি এবং সামনে আমরা আরও বিশদভাবে জাপানি ভাষায় কীভাবে কাজ করতে হয়, সব ধরনের কাজ সেগুলো আস্তে আস্তে শিখব। চলে যাচ্ছি লেসন 7 এর গ্রামার দেখাতে। N5-এ আমরা লেসন 5-এ শিখে এসেছিলাম দে পার্টিকেলের ব্যবহার। লেসন 5-এ আমরা দে পার্টিকেল ব্যবহার করেছিলাম যানবাহনের শেষে। যখন কোনো যানবাহনের দ্বারা কোথাও যাওয়া আসা ফিরে আসা, মানে মুভমেন্ট করব, যাওয়া আসা ফিরে আসা, যে এইসব ভাবকে মুভমেন্ট ভার্ব বলা হয়, এই কাজগুলো করব, তখন যানবাহনের সঙ্গে দে পার্টিকেল, মানে এই যানবাহনের দ্বারা বা দিয়ে আমি কাজটা করেছি, এসেছি, গিয়েছি, ফিরেছি, এরকম। লেসন 7-এ আমরা প্লেসের সাথে জায়গার সঙ্গে দে পার্টিকেল ব্যবহার করেছি যখন ট্রানজিটিভ ভার্ব যেখানে সংগঠিত হবে, অর্থাৎ যেখানে যে জায়গার দ্বারা একটা কাজ সংগঠিত হবে ওই জায়গায় দাঁড়িয়ে কিছুক্ষণ, মানে যাওয়া আসা ফিরে আসাটা কিন্তু কোনো জায়গায় অবস্থান বোঝায় না, এক জায়গা থেকে এক জায়গায় মুভমেন্ট বোঝায়। কিন্তু একটা জায়গায় আমি দাঁড়িয়ে 1 সেকেন্ডের জন্য হলো টাকা দিয়ে কিছু কিনলাম বা এক জায়গায় দাঁড়িয়ে কারোর সঙ্গে দেখা করলাম, এই জাতীয় ভার্ব যেখানে সংগঠিত হবে তখন সেখানে দে পার্টিকেল হবে। আমরা আজকে শিখব যখন কোনো যন্ত্রপাতি বা কোনো মাধ্যমের দ্বারা, মাধ্যম বলতে কোনো ভাষার মাধ্যম বোঝাচ্ছে, এখানে বিশেষ করে ভাষার মাধ্যম, কোনো কিছুর মাধ্যমে কোনো কাজ করে, সেটা ছোট যন্ত্রপাতি, বড় যন্ত্রপাতি, ছোট ছোট চামচ, কাঁটা চামচ, কেচি, এই টাইপের যন্ত্রপাতি হতে পারে, আবার ফ্যাক্স, ইমেল, এই যে মাধ্যম, ভাষার মাধ্যম, নিহঙ্গ মানে জাপানি ভাষা, এগোই মানে ইংরেজি ভাষা, বাংলাগো মানে বাংলা ভাষা, এরকম যে কোনো প্রকারের মাধ্যমকে আমরা বলবো মিন্স, এবং যে কোনো প্রকার ছোটোখাটো যন্ত্রপাতিকে আমরা বলবো টুলস। আর অবশ্যই সেগুলো কি, কোনো কিছু যখন যন্ত্রপাতি হোক আর মাধ্যম হোক, যখন কোনো নাম হয় সেটাই নাউন। সেই নাউন বা সেই যন্ত্রপাতি অথবা যে মাধ্যমের দ্বারা কোনো কাজ হবে তখন সেই মাধ্যমের সঙ্গে দে পার্টিকেল হবে, তখন আমরা বুঝবো এই যন্ত্রপাতির দ্বারা বা এই মাধ্যমের দ্বারা কোনো কাজ সংঘটিত হয়েছে। যারা আমার কাছে পার্টিকেল নিয়ে প্রশ্ন করেন যে পার্টিকেল কীভাবে শিখবো, পার্টিকেল নিয়ে আমাকে বিশদ আলাপ করে ভিডিও দেন, তাদের জন্য আমি কিন্তু দেখেন 3টা লেসনে আমরা দে পার্টিকেল এই পর্যন্ত পেয়েছি, 3টা আমি ভ্যারিয়েশন, পার্থক্যটা কিন্তু এখানে বুঝিয়ে দিচ্ছি। এই লেসনগুলো আমি যেভাবে দেখাচ্ছি সব কিছু একত্রে দেখানো আসলেই বিশাল মানে প্রস্তুতির ব্যাপার, বিশাল প্রিপারেশনের ব্যাপার। আমি একজন হাউসওয়াইফ, ফুল হাউসওয়াইফ, তার পাশাপাশি এগুলো যখন করছি আপনাদের জন্য, এগুলোকেই যদি আপনারা লেসন ওয়াইজ একটা একটা করে বুঝে বুঝে পড়েন, সেটা আমার কাছে মনে ভালো করে শেখা হবে। প্রতিটা জিনিসকে খুঁটিয়ে খুঁটিয়ে যখন আমি এই এতগুলো লেসনের বিষয়গুলোকে যখন একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, সেটার কোয়ালিটি ভালো হবে না, আমি 100% দিতে পারবো না। তো এখানে আমি যেভাবে বুঝে দিচ্ছি এই বিষয়গুলো ফলো করুন, একদম আমি পার্থক্য সহ, কোথায় কীভাবে ব্যবহৃত হয় পার্থক্য সহ বলে দিচ্ছি। আবারও বলছি, কোনো মাধ্যম বা কোনো যন্ত্রপাতির দ্বারা কোনো কাজ করলে তখন সেই মাধ্যম বা যন্ত্রপাতির সঙ্গে দে পার্টিকেল হয় দিয়ে বা দ্বারা হিসাবে। আমি প্রথম দিনে বলেছি দে মানে দিয়ে অথবা দ্বারা। এক্সাম্পলে যাচ্ছি, হাসি, হাসি মানে হচ্ছে চপস্টিক। জাপানিজ, চাইনিজ, কোরিয়ানরা যে দুটো কাঠি ব্যবহার করে খাবার খায় সেটাকে হাসি বলা হয়। হাসিতে তাবে মাস, হাসি দিয়ে খাই। এখন আমরা যেহেতু লেসন 6-এ ট্রানজিটিভ ভার্ব শিখে আসছি, আমরা কিন্তু সেন্টেন্সটাকে বড় করতে পারবো। হাসি দে বা তে দে, তে দে মানে আমরা যে বাঙালিরা হাত দিয়ে ভাত খাই, তে দে গোহানো থাবে মাস, আমি ট্রানজিটিভ ভার্ব নিয়ে আসছি, হাত দিয়ে ভাত খাই। এখানে শুধু খাই বলেছি, এখানে আমি হাত দিয়ে ভাত খাই, আপনাকে বুঝে দিই, বিকজ আমি এটা শিখে আসছি, সুতরাং আলাদা করে এটাকে ভাগ করা দরকার নেই, আমরা ছোট ছোট শব্দ দিয়ে বড় বড় সেন্টেন্স বানাতে পারবো। তারপরে এগুলো দেখেন, হাসি একটা ছোট টুলস ছিল, একটা ছোট টুলস, এগুলো কোনো কিছু খাওয়ার যন্ত্র, যদিও হাত আমার হাতেরটা অঙ্গ প্রত্যঙ্গ, সেটাও কিন্তু একটা মাধ্যম, খাওয়ার মাধ্যম, লিখার মাধ্যম, এরকম অনেক কিছু হতে পারে। তারপর হচ্ছে নিহঙ্গ, নিহঙ্গ মানে হচ্ছে গিয়ে জাপানি ভাষা, এটা একটা মাধ্যম। নিহঙ্গতে তেগামিও খাকিমা, জাপানি ভাষায় চিঠি লিখি। এই যে আমি একটা যন্ত্র ব্যবহার করলাম, ছোট হলেও সেটা একটা যন্ত্র, একটা টুলস বলা যায়। তো এটা আমার হাত হলো, আমার একটা অঙ্গ হলো, সেটাকে আমি টুলস হিসেবে ব্যবহার করছি, আমার খাওয়ার টুলস হিসেবে। আর নিহঙ্গ একটা ভাষা, সেটাকে আমি একটা মাধ্যম হিসেবে ব্যবহার করছি কথা বলার। এখানে আমি হানাসি মাস বলতে পারি, নিহঙ্গদের হানাসি মাস,
হানাশিমাস মানে কথা বলা, হানাশিমাস জাপানি ভাষায় কথা বলি। নিহঙ্গ দে তেগামি ও খাকিমাস জাপানি ভাষায় চিঠি লিখি। তারপরে আমরা অনেক মাধ্যম বুঝে ফাক্স, ফাক্স মানে ফ্যাক্স মেশিন, ফাক্স দে রেপোর্টো ওকুরিমাস, মেরু দে রেপোর্টো দাসিমাস মেলের মাধ্যমে রিপোর্ট লিখি। এরকম যাবতীয় যত ভোকাবুলারি আমরা পড়েছি সব কিছু দিয়ে এভাবে সেন্টেন্স মেকিং করতে পারবো। লেসন 7-এ 2 নম্বর রুল দেখাচ্ছি। এখানে গ্রামারের বিষয়বস্তু তেমন কিছু না, আমরা একটু আগে যেটা শিখে আসলাম একটা মাধ্যমের দ্বারা কোনো কথা বলা, লেখা, এরকম কিছু, যে একটা মাধ্যম, সেটা ভাষা হতে পারে, কোনো যন্ত্রপাতি হতে পারে, সে মাধ্যমের দ্বারা আমরা কথা বলছি বা লিখছি, সেটাই। এখন সেটা যদি হয় শুধুমাত্র ভাষা, সেই ভাষা দিয়ে যখন আমি কথা বলবো, এখন সবাই তো সব ভাষা পারি না, আমরা এখন নতুন নতুন জাপানি ভাষা শিখছি। কারণ আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, যখন ক্লাস করতে গেলে অনেকে অনেক রকমের প্রশ্ন করে, বিশেষ করে সবার মনের মধ্যে প্রশ্ন থাকে আই লাভ ইউকে জাপানি ভাষায় কী বলে। না, আমি সবাইকে সরাসরি বলে দিই যে এটা সিলেবাসে নাই। তো এই যে আপনারা বিভিন্ন রকমের প্রশ্ন করেন, সেই প্রশ্ন যে এই মানে এটাকে জাপানি ভাষায় কী বলে, একটা বাংলা শব্দ বা একটা ইংরেজি শব্দ বা একটা সেন্টেন্স বলে আপনারা আমাকে জিজ্ঞেস করেন যে এটাকে জাপানি ভাষায় কি বলে, ওইটাই, ওই যে কথাটা আপনারা প্রশ্ন করেন, সেই প্রশ্নটা কিভাবে করব জাপানি ভাষাতে সেটাই বলছে। হ্যাঁ, সেখানেও দে পার্টিকেল হবে, মানে যে শব্দটা বা সেন্টেন্সটা আপনি নেবেন, যে শব্দ বা ওয়ার্ড অথবা সেন্টেন্সটা, যে বাক্যটাকে আপনি নেবেন, সেটাকে ওয়া দ্বারা নির্দেশ করবেন, এটা নাউনের মতো। হ্যাঁ, মনে করেন যে থ্যাংক ইউ, থ্যাংক ইউ ওয়া, তারপর আরেকটা ভাষা এখানে প্রয়োগ করবেন, মনে করেন নিহঙ্গ। যেহেতু থ্যাংক ইউ আপনি ইংলিশে বলছেন, তাহলে আপনি এটাকে নিহঙ্গতে জানতে চাইতে পারেন জাপানি ভাষাতে। হ্যাঁ, থ্যাংক ইউ ওয়া নিহঙ্গ দে নান দেসু কা। এই যে দেটা আপনারা জানেন, একটু আগে আমরা শিখে আসছি যে কোনো মাধ্যমের সঙ্গে দে মানে দিয়ে বা দ্বারা, তাহলে থ্যাংক ইউকে এখানে নিহঙ্গ যদি আমি বলি, নিহঙ্গর দ্বারা কি বলে বা কি, নিহঙ্গতে কি। আমি যে সেন্টেন্সটাকে বাংলায় বলি তাহলে কেমন হয়, থ্যাংক ইউকে জাপানি ভাষায় কি বলে, বা থ্যাংক ইউ জাপানি ভাষায় কি, অথবা থ্যাংক ইউ জাপানি ভাষার দ্বারা কি, এরকম অর্থ। সোজা কথায় হচ্ছে একটা শব্দ বলে সেটাকে অন্য একটা ভাষায় রূপান্তর করার জন্য কিভাবে করা হয় সেটা জানতে চাওয়া। যেহেতু এটা একটা নাউন, আমরা এখানে নান দেসু কা ব্যবহার করব, নান দেসু কা। হ্যাঁ, এক্সাম্পল হিসাবে আরিগাতো, আরিগাতো মানে জাপানি ভাষায় ধন্যবাদ। আরিগাতো ওয়া এগো দে নান দেসু কা। আরিগাতোকে আমি একটা শব্দ হিসাবে নিচ্ছি, আরিগাতো ওয়া, এখানে যেহেতু এটা একটা নাউনের মতো, নাউন। হ্যাঁ, এখানে একটা যেহেতু সেন্টেন্স বা ওয়ার্ড, এগো মানে ইংরেজি, দে মানে দ্বারা, নান দেসু কা কি, আরিগাতো ইংরেজির দ্বারা কি, থ্যাংক ইউ দেস, উত্তর শেষ। ঠিক আছে, যেহেতু আমরা নাউন নিয়ে কথা বলছি, এখানে মাস নাই, মাস মানে ভার্ব নাই কোনো, সুতরাং দেস দিয়ে আমার কথা শেষ। এখন এদেরকে উল্টো করে বলি, থ্যাংক ইউ ওয়া নিহঙ্গ দে নান দেসু কা। থ্যাংক ইউকে জাপানি ভাষায় কি, বা থ্যাংক ইউ জাপানি ভাষার দ্বারা কি, আরিগাতো দেস। তো এইটা গ্রামারটা আমার কিচ্ছু না, এই যে আমরা যা কিছু গ্রামার শিখে আসলাম এ যাবৎ, যে শব্দগুলো শিখে আসছি ওগুলোকে মিলিয়ে মিলিয়ে কথা বানানো, এইটাই হচ্ছে গিয়ে জাপানি ভাষার মূল মন্ত্র। যে আপনি যখন পার্টিকেলগুলো জানবেন, শব্দার্থগুলো পারবেন, খুঁটিনাটি জাপানি ভাষা গ্রামার বুঝবেন, তখন জোড়া লাগিয়ে কথা বলা কোনো বিষয়ই না। ভার্ব শিখতে গিয়েই লেসন 4-এ আমরা শিখেছি ঘুম থেকে ওঠা, ঘুমাতে যাওয়া, কাজ করা, পড়াশোনা করা ইত্যাদি। এরপরে আমরা লেসন 5-এ এসে শিখলাম যাওয়া আসা, ফিরে আসা, মানে মুভমেন্ট ভার্ব। লেসন 6-এ শিখেছি ট্রানজিটিভ ভার্ব, এবং ট্রানজিটিভ ভার্ব অহরহ রয়েছে। যখনই কোনো বস্তুর মাধ্যমে, কোনো একটা অবজেক্টের মাধ্যমে কোনো কাজ হয়, তখনই সেটা ট্রানজিটিভ ভার্ব। আজকেও আমরা ট্রানজিটিভ ভার্ব নিয়ে কথা বলবো, কিন্তু নতুন নতুন ভার্ব। আজকে যে ভার্বগুলো নিয়ে কথা বলছি সেটা হচ্ছে দেওয়া নেওয়া। আগে মাস মানে দেওয়া, মোরাই মাস মানে পাওয়া, কাশি মাস মানে ধার দেওয়া, কারি মাস মানে ধার নেওয়া, ওশিয়া মাস মানে শিক্ষা প্রদান করা, নারায়া মাস মানে শিক্ষা লাভ করা। তো এই যে 6টা ভার্ব, এই 6টা ভার্ব যখন আমরা ব্যবহার করব, তখন কিভাবে ব্যবহার করব, অবশ্যই যে জিনিসটা আমি ধার দিব কাউকে, এটা আমরা আজকে 3টা ভার্ব এখানে প্রথমে বলছে আগে মাস মানে দেওয়া, কাশি মাস মানে ধার দেওয়া, ওশিয়া মাস মানে শিক্ষা প্রদান করা বা জ্ঞান দান করা। এই 3টা ভার্বই কিন্তু দেওয়া, জিনিস দেওয়া, কোনো কিছু ধার দেওয়া, শিক্ষা দেওয়া। তো এই 3টা ভার্বই যেহেতু দেওয়া, এগুলো
যখন কোনো কিছু দিব, কোনো বস্তু, আমি বলেছি কোনো বস্তু যখন দিব, থিংস মানে বস্তু, তখন তার সঙ্গে ও পার্টিকেল হবে, কারণ এই জিনিসটা আমি দিয়ে এই জিনিসটার মাধ্যমে এই ভার্বগুলো সম্পাদিত হবে। দেই, দিয়েছি, কমপ্লিট হল না কথা, অমুককে দিয়েছি, কথাটা কমপ্লিট না, কি দিয়েছি সেটা হচ্ছে গিয়ে কথা। দিয়েছি সেটার সঙ্গে ও পার্টিকেল আসবে না, কি দিয়েছি সেই জিনিসটার সঙ্গে ও পার্টিকেল আসবে, দ্যাট ইজ ট্রানজিটিভ ভার্ব। কি দিয়েছি, তো যে জিনিসটা দিব সেই জিনিসটা হচ্ছে আমার বস্তু বা অবজেক্ট, তার সঙ্গে ও পার্টিকেল হবে। এইটুকু আমরা লেসন 6-এ পড়ে আসছি। যে জিনিসটা দিব সেই জিনিসটার সঙ্গে ও পার্টিকেল হবে, তারপর ভার্ব হবে, দ্যাট ইজ ট্রানজিটিভ ভার্ব। এখন যাকে দিব খেয়াল রাখবেন তার নামের সঙ্গে নি পার্টিকেল হবে। আমি বলেছি নি এর কোনো ব্যাপক ব্যবহার রয়েছে, নি এর কোনো নির্দিষ্ট ব্যবহার নেই। যেমন আমরা এর আগে পড়েছি নির্দিষ্ট সময় নিয়ে ব্যবহার করেছি, লেসন 4-এ নির্দিষ্ট সময়ের সঙ্গে নিয়ে ব্যবহার করেছে। আমি লেসন 5-এ বলেছি যে যাওয়া আসা ফিরে আসার ক্ষেত্রে এ পার্টিকেল ব্যবহৃত হয়, কিন্তু সেখানে নিও হতে পারে, এর কোনো অন্য ভ্যারিয়েশন ব্যবহার নাই, কিন্তু নিয়ের অনেক ব্যবহার আছে বলেছি। তাহলে দেখেন নির্দিষ্ট সময়ের সঙ্গে নি পার্টিকেল হচ্ছে, যাওয়া আসা ফিরে আসার সঙ্গে নি পার্টিকেল হচ্ছে। আজকে আবার যাকে আমি কিছু দিব, জিনিস দেওয়া হোক, ধার দেওয়া হোক, আর শিক্ষাদান করা হোক, যাকে দিব তার নামের সঙ্গে নি পার্টিকেল হবে। ঠিক আছে, তাহলে যাকে দিব তার সামনে নি, আর যেটা দিব সেটা লেসন 6-এর অনুযায়ী ও পার্টিকেল দিয়ে তারপর ভার্ব হবে। হ্যাঁ, আপনারা ওই আগের জিনিসটাকে যদি রিপিট না করেন, এখানে নতুন করে যদি মনে করেন নতুন জিনিস শিখছেন, তাহলে শেখা হবে না। আপনারা এই জিনিসটা আগেই শিখে আসছেন লেসন 6-এ। হ্যাঁ, আজকে শুধু শেখাবো যে যাকে দিচ্ছি তার নামের সঙ্গে নি পার্টিকেল হবে। তা আপনাদেরকে যেহেতু যারা পার্টিকেল নিয়ে চিন্তা করেন তারা মনে রাখেন যে টাইমের সঙ্গে আমরা নি ব্যবহার করেছি, তারপরে মুভমেন্ট ভার্বের পূর্বে প্লেসের সাথে মুভমেন্ট ভার্বের সাথে নি ব্যবহার করছে। আজকে ব্যক্তি পার্সনের সঙ্গে নি ব্যবহার করবো যখন দেওয়া জাতীয় কোনো ভার্ব আসবে। হ্যাঁ, তা আমি একটু আগে দে নিয়ে কথা বলেছি, দের 3টা ব্যবহার দেখিয়েছি, আজকে নির 3 রকমের ব্যবহার আলাপ করে দিচ্ছি। সুতরাং এইগুলো যখন আপনি পার্থক্য সহ পড়বেন এবং সিমিলারিটি সহ পড়বেন, তখন এই জিনিসটা আপনার বোধগম্য হবে। ঠিক আছে, তাহলে এই যে যাকে আমি দিব সে কে হবে সেটা হচ্ছে কথা। সে যে কেউ হতে পারে আমি ছাড়া। হ্যাঁ, আমাকে যদি কেউ কিছু দেয় সেটা আমরা পড়বো 24 নম্বর লেসনে গিয়ে, যে আমাকে অমুকে এটা দিয়েছে, সেটা আমরা 24 নম্বর লেসনে গিয়ে পড়বো। তার আগ পর্যন্ত আপনাকে কেউ কিছু দিবে না। ঠিক আছে, তখন আপনি বলবেন পেয়েছি, সেটা একটু আগে শিখবো। হ্যাঁ, একটু পরে শিখবো। যে তার আগ 24 নম্বর লেসনের আগ পর্যন্ত আপনি বা আমি যখন বলবো যে আমাকে কেউ কিছু দিয়েছে, এটা এখনও শিখছি না, শুধু বলবো আমি পেয়েছি। এখন আমরা শুধু আমি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসনকে আমি আপনাকে কিছু দিব, আপনি অমুককে কিছু দিবেন, অমুক তমুককে কিছু দিবে, সেটা শিখবো আজকে। কিন্তু আমাকে কেউ কিছু দিয়েছে এটা আজকে শিখছি না। আজকে শুধু বলছি আবারও, আমি যে কাউকে কিছু দিব, আপনিও যে কাউকে কিছু দেবেন, থার্ড পারসন অমুক বা তমুক যে কাউকে কিছু দিলে সেটা হচ্ছে গিয়ে নি পার্টিকেল হবে। সেইখানে এই 3টা ভার্ব হবে, আগে মাস, কাশি মাস ও শিয়ে মাস। আমাকে কেউ কিছু দিলে সেটা 24 নম্বর লেসন এগিয়ে পড়বো, আজকে পড়ার দরকার নেই। আচ্ছা, প্রথম এক্সাম্পলটা হচ্ছে ওয়াতাশি ওয়া। আমি যে দিবে সে সবসময় সাবজেক্ট, আমি এখানে সাবজেক্ট, ওয়াতাশি ওয়া সাবজেক্ট হলে ওয়া হবে। কিমুরা সানকে এখানে নিটা কে এর মধ্যে উচ্চারিত হবে। কিমুরা সান নি হানাও আগে মাসটা ফুল দিয়েছি, আমি মিস্টার কিমুরাকে ফুল দিয়েছি। ঠিক আছে, এখন বইতে সবগুলো ওয়াতাশি ওয়া দিয়ে লেখা আছে, বোঝার সুবিধার্থে আমি নামগুলো চেঞ্জ করে দিচ্ছি, কারণ শুধু যে আমি দিব এমন কোনো নির্দিষ্ট রুল নাই, যে কেউ যে কাউকে কিছু দিতে পারে। এখন আমি কিমুরা সান বলছি, কিমুরা সান ওয়া, কিমুরা সান মিস্টার কিমুরা ইসানকে হোনো কাশিমাস্তা বই ধার দিয়েছেন। ইসান হচ্ছে গিয়ে ইয়ামাদা সানকে এগো ওশিয়েমাস ইংরেজি শেখায়। ঠিক আছে, দেখেন আমরা এগুলো কিন্তু লেসন 6-এ পড়েছি। হানাও আগে মাস, হোনো কাশিমাস, এগো ওশিয়েমাস, এই ও পার্টিকুলার ব্যবহার শিখেছি। ভার্বগুলো আজকে নতুন শিখলাম।
তারপরে যাকে দিব তার নামের সঙ্গে নি হবে, যে দিবে সে ওয়া হবে, সে আমি হই, আপনি হন, যে কেউ হোক। কিন্তু আমাকে কে কিছু দিবে সেটা আমরা পরে শিখব। আমরা শিখলাম কিভাবে কাউকে কিছু দিতে হয়। আর এই যেহেতু তিনটা ভার্বের কথা বলেছি, দাওয়া, আগে মাস, কাশি মাস আর ওশিয়া মাস, এই তিনটা ভার্ব ছাড়াও অন্য অনেক ভার্ব আছে যেগুলোর অর্থ কাউকে কিছু দেওয়া, যেমন ওকরি মাস, পাঠানো, কাউকে কিছু গিফট পাঠানো, বই পাঠানো হতে পারে, টাকা পাঠানো হতে পারে, সেটাও কিন্তু ওই দেওয়া অর্থেই ব্যবহৃত হবে, ওকরি মাস। এরপর হচ্ছে খাকে মাস, টেলিফোন করা, দেন ও খাকে মাস, সেটাও কিন্তু আমার এই পাশ থেকে ওই পাশে টেলিফোন যাওয়া, এই পাশ ও পাশ বলতে ফোনের প্রান্ত প্রান্ত। তো এই জাতীয় ভার্বগুলো আমি লিখেছি, ওকরি মাস, খাকে মাস, যেগুলোর অর্থ একজনের কাছ থেকে আরেকজনের কাছে কিছু যাওয়া বোঝায়, আসা বোঝায় না, যাওয়া বোঝায়, কোনো কিছু দেওয়া বোঝায়, ফোন দেওয়া, বই পাঠানো, পার্সেল পাঠানো, সেগুলো ওই রুলসের মধ্যেই পড়বে, যেটা একটু আগে দেখালাম, যে আগে মাস, কাশি মাস আর ওশিয়া মাসের রুলসের মধ্যে পড়বে। তো এই জাতীয় যত রকমের ভার্ব সামনেও পাবো সেটা ওই রুলের মধ্যে হবে, যাকে দিব তার নামের সঙ্গে নি পার্টিকেল হবে। এটা শেষ। এখন আমরা পড়বো দেওয়া শেষ, এখন পাওয়া বোঝাবো। যখন কারো কাছ থেকে কিছু পাবো, একটু আগে বলেছিলাম যে আমাকে কেউ কিছু দিবে, সেটা আমরা শিখবো 24 নম্বর লেসনে গিয়ে। তাহলে আমরা কি তার আগ পর্যন্ত কিছু পাবো না? কেউ আমাদের কিছু দিবে না? অবশ্যই দেবে, কিন্তু সেটা আমি আজকে শেখাবো শুধুমাত্র আমি পেয়েছি হিসাবে। হ্যাঁ, আমি পাই, আপনি পান, অমুকে পায়, তমুকে পায়, সবই এই রুলসের মধ্যে আসবে। ঠিক আছে? আমাকে যদি কেউ কিছু দেওয়া না, আমি যদি কারো কাছ থেকে কিছু পাই, দেওয়ার কথা পড়ে, আমি যদি কারো কাছ থেকে কিছু পাই, আপনি যদি কারো কাছ থেকে কিছু পান, আপনার বন্ধু, আপনার যে কেউ যদি কিছু পায়, তখন হয়ে যাবে সেই ভার্বটা মোরাই মাস, পাওয়া, বস্তু পাওয়া, জিনিস ধার নেওয়া, কারি মাস। আর নারাই মাস মানে শিক্ষা লাভ করা, কারো কাছ থেকে শিক্ষা নেওয়া। এগুলো কিন্তু পাওয়া, এবং ঠিক লেসন 6-এর মতো এগুলো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। যে বস্তুটা আমি পাবো সেই বস্তুর সঙ্গে ও পার্টিকেল হবে, বস্তুটার সঙ্গে ও পার্টিকেল হয়ে ভার্বগুলো হবে। আর তখন আমরা যাকে দিয়েছি তার নামের সঙ্গে নি পার্টিকেল ব্যবহার করেছি। এখন পড়বো যে আমাকে দিবে, মানে যার কাছ থেকে আমি পেয়েছি, পাবো, তার নামের সঙ্গে নি, মানে অমুকের কাছ থেকে পাবো, অমুকের থেকে পেয়েছি বা পাবো হিসাবে। তখন অমুককে দিয়েছি, এখন অমুকের কাছ থেকে পেয়েছি হিসাবে হবে। তাহলে যার কাছ থেকে পেয়েছি তার নামের সঙ্গে নি হবে, যে পাবে সে ওয়া, আমি পাইলে ওয়া, আপনি পাইলে ওয়া, যেই পাক ওয়া। যার কাছ থেকে পাবো তার নামের সঙ্গে নি হবে। বাকিটা ট্রানজিটিভ ভার্বের গঠন প্রণালী। এক্সাম্পলে চলে যাচ্ছি। ওয়াতাশি ওয়া, ওই যে বলেছি যে পাবে সে ওয়া। ইয়ামাদা সান নি, ইয়ামাদা সানের কাছ থেকে, এখানে থেকে হিসাবে, তখন কে ছিল, এখন থেকে, ইয়ামাদা সানের থেকে। হানা ও মুরাই মাস, হানা পেয়েছি, আমি ইয়ামাদা সানের থেকে ফুল পেয়েছি। এরপর আমি বললাম যে ওয়াতাশি যে শুধু হবে এমন কোনো কথা নাই, যে কেউ হতে পারে। কিমুরা সান ওয়া, কিমুরা সান হচ্ছেন গিয়ে। কারিনা সান নি, কারিনা সানের থেকে। সিডিও কারি মাসটা, সিডি ধার পেয়েছেন, ধার পেয়েছেন, ঠিক আছে, ধার নিয়েছেন। কে ধার নিয়েছেন? কিমুরা সান, কার কাছ থেকে? কারিনা সানের থেকে। ইসান ওয়া, ইসান হচ্ছেন গিয়ে ওয়ান সান নি, ওয়ান সানের থেকে। চুগোকুগো নারায়মা, যা চায়নার ভাষা শিক্ষা লাভ করে, ওনার কাছ থেকে শিক্ষা লাভ করে। তো সব কিছু কিন্তু পাওয়া, ফুল পাওয়া, সিডি ধার পাওয়া আর শিক্ষা লাভ করা, এগুলো যার কাছ থেকে পাবো তার নামের সঙ্গে নি পার্টিকেল হবে। আর যিনি পাবেন সে সাবজেক্ট, তার সঙ্গে ওয়াপ হবে। এখন ব্যতিক্রম বা নোট রয়েছে একটা। নোটটা হচ্ছে এই যে মানে পার্সনগুলো যার কাছ থেকে আমি নি পেয়েছি বা পাই, উনি যদি কোনো ব্যক্তি হন তাহলে নি হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু যদি প্রতিষ্ঠান হন তবে নি কোনোভাবেই হবে না, তখন কারা হবে। যদি প্রতিষ্ঠান হন, প্রতিষ্ঠান হলে এইসব ভার্বের ক্ষেত্রে যার কাছ থেকে পেয়েছি, মানে যে প্রতিষ্ঠানের কাছ থেকে পেয়েছি তার সঙ্গে কারা হবে। আর যদি ব্যক্তি হন তাহলে নি এবং কারা যে কোনোটা হতে পারে। যদি প্রতিষ্ঠান হয় শুধুমাত্র কারা, ব্যাংক হতে পারে, আপনারা জাপানি ভাষা শিখছেন, যে প্রতিষ্ঠান থেকে শিখছেন সেই প্রতিষ্ঠানের সঙ্গে কারা হবে, অমুক
প্রতিষ্ঠান থেকে শিখছে তখন কারা হবে, কিন্তু যখন কোনো পার্সোনালি কোনো টিচারের কাছে পড়বেন তখন সেই টিচারের নামের সঙ্গে নি হবে। ঠিক আছে, এক্সাম্পল, গিঙ্কো কারা, ব্যাংক থেকে, ওখানেও কারি মাস্টার টাকা ধার নিয়েছে। গিঙ্কো মানে একটা প্রতিষ্ঠান, এজন্য কারা হয়েছে ব্যাংক থেকে, ওখানেও কারি মাস্টার টাকা ধার নিয়েছে। যদি ব্যাংক না হয়ে তোমোদাচি হয়, পরিবারের কোনো সদস্য হয়, অন্য যে কোনো সিঙ্গেল ব্যক্তি হন, তাহলে আমি তোমোদাচি কারা হলেও ভুল নাই, নি হলেও ভুল নাই, ওখানেও কারি মাস্টার টাকা ধার নিয়েছি। তা খেয়াল রাখবেন, যদি আপনাকে আইডেন্টিফাই করতে হবে এটা প্রতিষ্ঠান নাকি ব্যক্তি। যদি ব্যক্তি হয় দুটোই রাইট, যদি প্রতিষ্ঠান হয় নি হতে পারবে না, অবশ্যই শুধুমাত্র কারা হবে। লেসন 7-এ 5 নাম্বার রুল। এখানে আমরা একটা নতুন জিনিস শিখছি, সেটা হচ্ছে মো, যেটা ভোকাবুলারিতে আমরা শিখিয়েছি। মো মানে অলরেডি বা ইতিমধ্যে, যেটা ইতিমধ্যে হয়ে গেছে সেটা বলার আগে হয়েছে কি বা হয়ে গেছে বলার সময় ইতিমধ্যে ব্যবহার করি, ইংরেজিটা অলরেডি। হ্যাঁ, সেটাই জাপানি ভাষায় মো। আর মো যখনই হবে যেটা হয়ে গেছে কি না বা হয়ে গেছে বলবো, তখন অবশ্যই ভার্বটা পাস্ট টেন্সে হবে। হ্যাঁ, তা মো যখন এই সেন্টেন্সে থাকবে প্রথমে মো, হ্যাঁ ওই সিঙ্গেল মো না, আমরা এর আগে অলসো পড়েছি লেসন 1-এ মো, শুধু মো, সেটা হলো শুধু মো ছিল ইজ অলসো হিসাবে। হ্যাঁ, ইজ অলসো, এটা হচ্ছে মো, একটু টেনে বলবো মো, সেটা হচ্ছে অলরেডি, ইতিমধ্যে। মো, মো যখনই আমি বলবো সেন্টেন্সের প্রথমে, তারপরে শেষেরটা ভার্বটা অবশ্যই পাস্ট টেন্সে হবে, যেহেতু মো মানে ইতিমধ্যে। যখন ইতিমধ্যে হিসেবে ব্যবহৃত হবে, কারণ আসলে এগুলোর অনেক ভ্যারাইটিস ব্যবহার আছে। N4-এ আবার দেখবেন এটার অন্য ব্যবহারও রয়েছে। যাও, N4-এ শিখবেন। N5-এ যদি মো থাকে সেন্টেন্সটা সবসময় পাস্ট টেন্সে হবে, কারণ N5-এ পরীক্ষা দেওয়ার সময় এটা মাথায় ঢুকায় রাখেন, মো হইলে ভার্বটা পাস্ট হবে। তাহলে আমরা এক্সাম্পলে চলে যাচ্ছি। মো নিমুৎসু ওকুরিমাশিতা কা, অলরেডি পার্সেলটা পাঠিয়েছ কি? যেহেতু এটা প্রশ্ন, নিমুৎসু মানে পার্সেল বা যে কোনো কিছুর জিনিসপত্র, ওকুরিমাশিতা কা পার্সেল, অলরেডি পার্সেলটা পাঠিয়েছ কি? প্রশ্ন করছি তাও পাস্ট টেন্স, প্রশ্ন করব তাও পাস্ট টেন্সে, যে পার্সেলটা পাঠিয়েছ কি? যদি পাঠিয়ে থাকি হাই মো ওকুরিমাশিতা, হ্যাঁ অলরেডি পাঠিয়েছি। আর আপনারা জানেন থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা থাকে জাপানি ভাষায়, সেটা বলাও যায়, না বললেও কোনো সমস্যা নাই, মানে এটা অপশনাল। হাই শুধু ওকুরিমাশিতা বলা যায়, হ্যাঁ পাঠিয়েছি, অথবা হাই মো ওকুরিমাশিতা, হ্যাঁ অলরেডি পাঠিয়েছি। কিন্তু যদি না পাঠিয়ে থাকি সেক্ষেত্রে এখন আমরা আপাতত শিখি ইয়ে মাদা দেশ, এখনো না, এখনো না, এখন মাদা মানে এখনো না, এখানে নেগেটিভলি হচ্ছে এখনো না হিসাবে, মানে নট ইয়েট, ইংরেজিতে যেটাকে বলে নট ইয়েট। আপনারা আপাতত এখানে এটুকু শেখেন, বইয়ের মধ্যে অনেক কিছু লেখা আছে যেটা কিনা আসলে সিস্টেমটা শিখতে হলে আমাকে 14 নম্বর লেসন পর্যন্ত যেতে হবে। তো ওই পর্যন্ত যাই, তখন এটা আবার আমি ব্যাখ্যা করে দিব, অবশ্যই বইয়ে না থাকলে আমি ব্যাখ্যা করে দিব। আপাতত লেসন 7 আপনারা শেখেন, যখন কাজটা করে ফেলবেন হাই মো ওকুরিমাশিতা অথবা শুধু ওকুরিমাশিতা, আর না করলে পরে ইয়ে মাদা দেশ। যেমন আপনি মনে মনে একটা সেন্টেন্স তৈরি করে ফেলেন না, আপনার পাশে কি যে আছে তাকে জিজ্ঞেস করেন, যদি সে জাপানি ভাষা না থাকে আপনি নিজেই উত্তর দেন, নিজেকে নিজে প্রশ্ন করেন, মো বেঙ্কিও শিমাশিতা কা, মো শুকুদাইও শিমাশিতা কা, অলরেডি পড়াশোনা করেছো কি, অলরেডি হোমওয়ার্ক করেছো কি, অথবা মো হিরু গোহানো তাবেমাশিতা কা, অলরেডি দুপুরের খাবার খেয়েছো কি। উত্তর যদি হয় হ্যাঁ, হাই মো ভার্বের মাশিতা, যদি না করে থাকেন এটা কমন ইয়ে মাদা দেশ। ঠিক আছে, লেসন 7-এর 6 নাম্বার এবং শেষ রুল। এটা হচ্ছে গিয়ে আমরা যা কিছু শিখে আসলাম সেখানে পার্টিকুলার অনেক ব্যবহার ছিল, তার মধ্যে বিশেষ করে যেগুলো সাবজেক্ট এবং অবজেক্টের সঙ্গে হয়, আই মিন পার্টস অফ স্পিচ, যেমন হচ্ছে গিয়ে নাউন, প্রোনাউন, হ্যাঁ এগুলোর সঙ্গে যখন কোনো পার্টিকেল থাকে সেগুলো মনে করেন ওয়া, ও, এ, এই পার্টিকেলগুলো না, যখন আমি কোনো কাছের মানুষের সঙ্গে খুব আন্তরিকভাবে কথা বলবো তখন এগুলো উজ্জ্ব রেখেও কথা বলা যায়, তবে লেখার সময় না, বলার সময় যখন আমি খুব ক্লোজলি কারোর সঙ্গে কথা বলবো তখন এই পার্টস অফ স্পিচের সাথে নাউন, প্রোনাউন, মানে কি বলে আপনাকে বিশেষ্য, বিশেষণ, এগুলোর সঙ্গে যে পার্টিকেলগুলো থাকে সেগুলোকে উজ্জ্ব রাখা যায়। উজ্জ্ব রাখা অনেকে আবার বোঝে না, উজ্জ্ব মানে সেটাকে
ইউজ না করেও কথা বলা, যেটাকে ব্যবহার না করেও কথা বললে ভুল হবে না। যেন আপনারা জানেন কথা বলার সময় অনেকভাবে আমরা কথা বলি, কিন্তু অবশ্যই লেখার সময় লিখতে হবে। আর যেহেতু আপনাদের লেখাই হচ্ছে গিয়ে কাজ, পরীক্ষার খাতে আপনাকে সঠিক অ্যান্সার দিতে হবে, সেক্ষেত্রে আপনাকে সঠিকটা জানতে হবে। আর এই যে রুলসটা বইয়ের শেষে, মানে প্রত্যেকটা লেসনের শেষে যে একটা একটা করে রুলস দেওয়া থাকে, সেগুলো হচ্ছে বেশিরভাগ কনভারসেশনের সময়, কথোপকথনের সময়। হ্যাঁ, তো এগুলো আপনাদেরকে জানতে হবে মানুষের কথা বোঝার জন্য, আপনি সুন্দর করে কথা বলার জন্য। তো আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। পার্টিকেলকে উজ্জ্বল রাখা, খুব ক্লোজলি আমি কোনো মানুষের সাথে কথা বলছি, তখন তার একটা চামচ দেখে বলছে কোনো সুপুনুয়া সুতিকি দেশ নেই, এই চামচটা তো অনেক সুন্দর। এটা একটা সাবজেক্ট, কোনো সুপুনুয়া সাবজেক্ট মানে কি নাউন, পার্টস অফ স্পিচের একটা অংশ। এখানে ওয়া ব্যবহার করাটা আমাদের রুল অনুযায়ী ঠিক আছে, কিন্তু যেহেতু তার ব্র্যাকেটের মধ্যে দিয়েছি, তার মানে এটা উজ্জ্বল রেখে কথা বলা যাবে, তবে না লেখার ক্ষেত্রে না। তারপরে কোহি ও মই পাই কাগা দেশকা, কফি আরেক কাপ প্রেফার করেন কি বা আরেক কাপ কফি নেবেন কি, এই কফি একটা নাউন, এখানে ও পার্টিকেলটা ব্যবহার করা হচ্ছে গিয়ে গ্রামারের রুল অনুযায়ী, যেহেতু আরেক কাপ কফি নেবেন কিনা ট্রানজিটিভ ভাবে কথা বলছে, সেক্ষেত্রে এটা লেখার সময় ব্যবহার করতে হবে। কথা বলার সময় যদি খুব কাছের মানুষের সঙ্গে কথা বলেন, ইনফর্মাল মানে হচ্ছে ফর্মাল, ইনফর্মাল আপনারা বোঝেন যে সহজ বাংলায় হচ্ছে কি সাধু ভাষা, চলিত ভাষা, কারোর সঙ্গে সুন্দর করে ফর্মাল ওয়েতে অফিসিয়ালি কথা বলা, আর কারোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ কথা বলা, অবশ্যই সেখানে পার্থক্য আছে, এই জিনিসটাই মাথায় রাখবে। ইনফর্মালি যখন কারোর সঙ্গে কথা বলবেন, তখন আপনি এগুলোকে উজ্জ্বল রেখেও কথা বলতে পারবেন। এই ছিল লেসন 7-এর গ্রামার, দেওয়া নেওয়া ইত্যাদি ভার্ব, সব বস্তু আদান প্রদানের বিষয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, সবার ভালো লেগেছে। কারো কোনো প্রবলেম থাকলে আমাকে গ্রুপের মাধ্যমে অথবা আপনাদের মেসেঞ্জারের মাধ্যমে আমাকে জানাবেন। কমেন্ট তো রয়েছে, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি করবেন। আগামীতে এই N5 শেষ হলে অনেকে আমাকে নক করছেন N3-র জন্য, আমি বলেছি আমি করব, এনিহাও করব, বেঁচে থাকলে করব, ঠিক আছে। সুতরাং কিন্তু আমরা জানেন আমাদের চারিদিকে অনেক একটা খারাপ সময় যাচ্ছে করোনার জন্য, সবাইকে সাবধানে থাকতে হবে। অনেক কিছু নিয়ে আমাদেরকে অনেক সময় চিন্তিত থাকতে হয়, সংসারের অনেক কিছুতে ব্যস্ত থাকতে হয়। এর মাঝে আমি চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। আপনারা আমাদের দোয়া করবেন, আমার সঙ্গেই থাকবেন। আশা করি আপনাদের ইচ্ছাগুলো পূরণ করতে পারবো। সবাই ভালো থাকবেন। এখানেই শেষ করছি। সায়োনারা, আল্লাহ হাফেজ।